ভাঙড়ের নিউ বামনঘাটা সরকারি জমিতে অবৈধভাবে তৈরি হচ্ছে বিল্ডিং। সেই খবর শোনার পর নড়ে চড়ে বসে ভাঙড় 2 নম্বর ব্লক প্রশাসন। জানা গিয়েছে বৃহস্পতিবার ভাঙড় 2 নম্বর ব্লকের বিডিও কার্তিক চন্দ্র রায় ও পঞ্চায়েত সমিতির সহসভাপতি আরাবুল ইসলাম সহ একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। এর পাশাপাশি ওই বিল্ডিং পরিদর্শনও করেন তারা। পরিদর্শনের পর আরাবুল ইসলাম দাবি করেন তারা ব্লক প্রশাসনের পক্ষ থেকে ওয়েটল্যান্ড ডিপার্টমেন্টকে একটি চিঠি দেবেন কিভাবে কাজ চলছে তা খতিয়ে দেখার জন্য। যারা এর পেছনে যুক্ত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আরাবুল ইসলাম। আমরা এইটা বিভিন্ন দিক থেকে আমরা খবর পাই যে এরকম একটা ওয়েটল্যান্ডের উপরে বেআইনিভাবে একটা সেখানে বিল্ডিং হচ্ছে। আমরা ইতিমধ্যে আমরা এসে দেখলাম সরাজমিনে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে বিভিন্ন খবরের মাধ্যম দিয়ে অন্য চ্যানেলেও এই খবরটা দেখানো হয়েছে। সেই সত্ত্বে আমরা ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিডিও সাহেব স্বয়ং উপস্থিত আছেন, আমার সাথে আছেন মৎস্য প্রাণীর কর্মদক্ষ আমাদের মমিনুল ইসলাম নিজে আছেন। আমরা দেখেছি যে এটা সত্যি ওয়েটল্যান্ডের উপরে। আমরা ইতিমধ্যে বেলার সাহেবের সাথে কালকেই কথা বলেছিলাম, গতকাল বেলারও আরও পাঠিয়েছিল, ইনকোয়ারি করে দেখেছে এইটা পুরো মানে একেবারে শুধু ওয়েটল্যান্ড নয়, খাস জমি। তার উপরে বেআইনিভাবে কে বা কারা এই যে বড় লোকের কিছু পেটুয়া চেটুয়া থাকে, প্রমোটিং রাত কিছু মানুষ করে, তারা জোর করে এখানে প্রায় 1 থেকে 1.5 বিঘে জমির উপরে টোটাল জমির উপরটায় তারা বাউন্ডারি দিয়ে ছাদ দেওয়ার প্ল্যান করছে। আমরা ইতিমধ্যে সব জায়গায় জানিয়েছি, আমি বিডিওকে বলেছি আজকেই ইমিডিয়েট আমরা আইসি কেএলসিকে একটা লিখিত কমপ্লেন দেবো যে এটা ওয়েটল্যান্ড, কীভাবে এখানে বিল্ডিং হচ্ছে, কাদের মদতে, কাদের সহযোগিতায়, এখানে লক্ষ লক্ষ টাকা নয় কোটি কোটি টাকার বিনিময় এখানে বেশ কিছু কালোবাজারি, বেশ কিছু প্রমোটার, বেশ কিছু দালাল তারা এর সাথে ইনভলভ আছে। তাই অবিলম্বে আমরা এই বেআইনি নির্মাণকে বন্ধ রাখার জন্যে আমরা যা যা পদক্ষেপ নেওয়ার আমরা সেটা নেব। ইতিমধ্যে বন্ধ হয়েছে, আর যাতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে সে বন্ধ ব্যবস্থা আমরা করব। এই যে যা হচ্ছে এটা কি পরবর্তী সময় ভেঙে দেওয়ার সেটা আমরা পরবর্তীতে পরিস্থিতি তৈরি হলে আমরা নিশ্চয়ই সমস্ত আইনগতভাবে যা যা করার আমরা সেটা করব। ওয়েটল্যান্ডকে জানাবো, অন্য দপ্তরকে আমরা যেমন বেএলআরকে জানিয়েছি, বেএলআরও তিনি লোক পাঠিয়ে এটা দেখেছেন, বা আমরা অন্যান্যভাবে আমরা সর্বশক্তি দিয়ে আমরা এটাকে আটকাবো। অনেক মানে এই যে বিল্ডিংটা হচ্ছে এর পিছনে তো তৃণমূলেরও নাম জড়াচ্ছে। শুনুন, তৃণমূল হোক আর যেই হোক, অন্যায় কাজের সাথে যে যুক্ত থাকবে তার কোনো রকম কনসিডার হবে না, ঠিক আছে? অন্যায় কাজের সাথে যারাই যুক্ত থাকবে সে যে দলেরই হোক আর যেই হোক, প্রমোটার হোক আর বড় লোক হোক আর দালাল হোক, তারা ইনভলভ থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গ্রামের তরফ থেকে বা ক্লাবের তরফ থেকে আপত্তি করেছিল এটা নিয়ে, তারপর কি হলো এমন যে তোমরা আবার কাজ করতে দিলে? না, আমাদের প্রথমে আপত্তি করার কারণ হচ্ছে পুরো মাঠটা নিয়ে বলেছিল আমাদের কাছ থেকে, হ্যাঁ, সেই জন্য আমরা গ্রামের সবাই মিলে আপত্তি করেছিলাম। তারপরে ওরা যখন আমাদের সঙ্গে কথা হলো যে আমাদের মাঠ আমাদের থাকবে, যেটা জঙ্গল হয়ে পড়েছিল, এটা যে জঙ্গল হয়ে পড়েছিল এই জঙ্গলটা ওরা নিয়ে নেবে, সেই জন্যে আমরা ছাড়লাম। আর আমাদের সঙ্গে কথা হলো যে এই মাঠে পুজো চাই, দেখছেন প্যান্ডেল হচ্ছে, জগদ্ধাত্রী পুজো হয়, হ্যাঁ, ওরা মানে সারা জীবন যতদিন পুজো হবে সারা জীবন ঠাকুর আমাদের যত বড় ঠাকুর লাগুক যত ঠাকুরটা ওরা দেবে, সেই জন্যে আমরা ওটাকে। কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে ক্লাবের তরফ থেকে অনেক লোককে টাকা খাইয়ে এইটা হচ্ছে। না না না, এগুলো যারা বলছে এগুলো টোটালি ভুল ধারণা। হ্যাঁ, টাকা কেউ খাচ্ছে না, ওরা যাদের জায়গা তারা মালিক আছে, মালিক নিজে করে। এবার খাস জমি কি এখন কাগজওয়ালা জমি সেটা আমি বলতে পারবো না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আপনার নাম? রাজীব খাঁ, ক্লাবের হচ্ছে হিসাব রক্ষকের দায়িত্ব আছে। আপনি কি মোবাইল কিনতে চান? তাহলে আজই চলে আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রমজান মোবাইল সেন্টারে। রমজান মোবাইল সেন্টার নিয়ে এলো সহজ কিস্তিতে আপনাকে মোবাইল দেওয়ার সুবর্ণ সুযোগ। ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, রেডমি এবং সমস্ত কোম্পানির মোবাইল বিক্রয় করা হয়। আমাদের ঠিকানা ঘুটিয়ারি শরীফ, মাজার রোড এবং ঘুটিয়ারি শরীফ রেলগেট, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 7890321141 অথবা 7872118728।